হাবিবকে রক্তাক্ত করেছে, নবী একটা পাথরের উপরে এসে হেলান দিছে। সুবহানাল্লাহ বলেন। এই হেলান দেওয়ার কারণে ওখান থেকে উপর থেকে আবার পাথর গড়াইয়া পড়তেছিল। দুইটা মন্তব্য আছে, কেউ বলছে কাফেররা উপরে থেকে পাথর ছাইরা দিছে নবীর উপরে পড়ার জন্য, আবার কেউ বলছে পাথরগুলো গড়াইয়া আসতেছিল কাফেরদেরকে ধ্বংস করার জন্য। উপর থেকে বড় বড় পাথর, এক একটা পাথর 10 টন 20 টন 15 টন এরকম বড় বড় হবে, নিচের দিকে গড়াইয়া পড়তেছিল। আমার নবী এভাবে হেলান দিয়ে বসে আছে, রক্তাক্ত দেহ, পাথরগুলো আসতেছে। আমার নবী বলে এই পাথর থাম, তায়েববাসীকে ধ্বংস করলে আমি হেদায়েত করব কাকে? নবী থাম বলছে, ওই পাথর এখন ওই জায়গায় থাইমা রইছে। নবী আমার যে পাথরের মধ্যে হেলান দিলেন, এই পাথরের একটা কেরামত আছে বাজান। ওখানে ছোট্ট একটা মসজিদ আছে তায়েবের ওই জায়গায়, বুড়ির বাড়ির পাশে। এই মসজিদটার মধ্যে চতুর্দিকে দেওয়াল, একদিকে দেওয়াল থেকে নিজে নিজে পানি বাইর হয়, একটা পাথর থেকে পানি বাইর হয়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম ভাই এই পাথরটা ভিজা কেন? বলে আল্লাহর হাবিবের কষ্টে, আল্লাহর হাবিবের দুঃখে শোকে ওই দিন পাথর কান্না শুরু করেছে, এখনো পাথরের কান্নার পানি ঝরে। সুবহানাল্লাহ। নবী আমার যেই পাথরের মধ্যে হেলান দিলেন, পাথরের একটা কেরামত শোনেন, এখনো পাথরের মধ্যে রক্ত আছে। সুবহানাল্লাহ। আশেপাশে সবগুলো পাথর গরম, রৌদ্রে গরম, এই পাথরটা ঠান্ডা বরফের মতো। আমি বুক লাগাইলাম, এ কথা কোনোদিন বলতে পারবো না রে বাজান। বুকটা যখন লাগাইলাম তায়েবের সেই পাথরে, যেই পাথরে নবীজি হেলান দিয়ে বসেছিলেন, আমার বুকটা মনে হয় 2 মাইল চওড়া হয়ে গেছে, 2 মাইল প্রশস্ত হয়ে গেছে। আমার বুকটা মনে অনেক বড় হয়ে গেছে। পাথরটা আন্দা করে ধরে চুমু খাইলাম আর বললাম, পাথর তোমার ভাগ্য বড় ভালো, তুমি আমার রাসূলুল্লাহর স্পর্শ পেয়েছ। এই পাথরে এখনো নবীজির দেহ মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। কোন আতর গোলাপ ছিটানো হয় না পাথরে, কোন আতর গোলাপ ছিটানো হয় না পাথরে। এই পাথরটার মধ্যে এখনো ঘ্রাণ। আমি জিগাইলাম, ব্রাদার হুই সেন্ট অন দা স্টোন, এই পাথরে ঘ্রাণটা কিসের? তখন ওখানে একজন পুরুষ বলল, দিস সেন্ট কেম ফ্রম বডি অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েবের জমিনে যেদিন আল্লাহ হাবিব আগমন করেছে, রাসূলুল্লাহর বডি মোবারকের ঘ্রাণ এখনো পাথরে লেগে আছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বাবুল আজান একটা চাপ্টার আছে মিশকাত শরীফ। আল্লাহু আকবার, কি বরকত! আল্লাহর নবী বলেন, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, তখন শয়তান আর এলাকায় থাকতে পারে না। কেমনে দৌড় দেয় দেখেন, দেখবেন আজানের টাইম এলাকার কিছু কুকুর গেউ গেউ করে, দেখছেন? কুত্তায় সারা দিন ঘুমায়, আজান দিলে সে সেতে গেউ গেউ করে, এদিক সেদিক দৌড় দেয়। তার কারণ ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন, কুকুর যারা আছে এলাকার সবাই কিন্তু কুকুর না, অনেক কুকুর সুরত শয়তানেও ধরে। যখন আজান দেয় তখন শয়তান আর থাকতে পারে না। কেমনে দৌড় দেয় দেখেন, কেমনে দৌড় দেয়। হাদিস শরীফে পাওয়া যায়, গাদারে খানা বেশি খাওয়াইলে, গাদার ফিটের মধ্যে যখন বোঝা বেশি দিয়া গাদারে দৌড়াই না দেয়, তখন গাদার খানাটি পায়খানার রাস্তা দিয়া নিজে নিজে বাইর হয়। গাদার পায়খানার ব্যাগ হওয়ার লাগান এমনি খানা বাড়িয়ে যায়। এটা হলো গাদার সিস্টেম। আমার নবীজি বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের আজান দেয় রে, তখন শয়তানের ফায়ুফতে এইভাবে খানা বাইর হয়, হাওয়া বাইর হইতে শয়তানে দৌড় দেয়। এমন জায়গা যায় যেখানে আল্লাহু আকবার দুনিয়ার যায় না। এই জন্য জবানটা দিয়ে আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার উম্মতের দল, মুয়াজ্জিন যখন আজান দেয়
শয়তান দৌড় দিয়া আজানের আওয়াজ যত দূর যায় না তার চাইতে বেশি দূরে চলে যায়। যখন আজানটা শেষ হয় শয়তান আবার দৌড়াইয়া মসজিদে আসে। যখন একামত দেয় মুয়াজ্জিন সাহেব ঠিক আগের মতো হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দেয়, দৌড়াইয়া যেখানে একামত শোনা যায় না সেখানে যায়। একামত যখন শেষ হইয়া যায় তখন আবার এই নামাজির পাশে আইসা দাঁড়ায়। আমার নবীজি কয় শয়তানে তারে কথা কু কথা মনে করায়, যেই কথা গত এক মাসও মনে হয় নাই নামাজে হিডা মনে হয়। কথা কর না, এটা মনে করায় কে? কথা কর না। গত এক সপ্তাহ অমুক ভাইয়ের কথা মনে হয় নামাজে খাড়াইছি, হিতার কথা মনে হয়ে গেছে। আসলে হিতার কথা এক সপ্তাহ মনে নাই। শয়তানে এমন করে, আল্লাহর নবী কয় এমন কিছু কথাবার্তা শয়তান নামাজের টাইমে তোমারে মনে করায়া দেয়। তুমি নামাজ কয় রাকাত পড়ছো, মাঝে মাঝে হেডাও বইলা যাও। ঠিক না? ঠিক না? আরে 3 রাকাত না 4 রাকাত কিতা বললাম, 3 রাকাত 4 রাকাত নামাজ কয় রাকাত ভুলে গেছেন। ঠিক নি? হয়নি কোন আল্লাহ কোটা শয়তানে করায়, শয়তানে। এই জন্য মুসলমানের ইমানদারের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবারের ধ্বনি। এই জন্য বাজান যখনই সুযোগ হয় আল্লাহু আকবারের ধ্বনি দিবেন আর আজানের জবাব দিবেন। আজান দিলে এলাকা শয়তান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এখন তো মসজিদে আজান হয়, এক সময় বাড়িতে বাড়িতে মুরব্বীরা আজান দিত, প্রত্যেক বাড়িতে বাড়িতে আজান দিত শয়তান দূর হয়ে যাওয়ার জন্য। এখন ভাইজান রে মসজিদে আজান দিলে জিন শয়তান ঠিক হয়ে যায়। মানুষ শয়তানটি মসজিদের পাশে খাড়াইয়া সিগারেট খায়, মসজিদও যায় না। কথা কথা সুবিধপুর নাই মনে হয়। আমি আমার কচুয়ের কথা বলতেছি, বড় বেতাল কচু এলাকা। আরে বাপরে, মসজিদের পাশে খাড়িয়া বিড়ি খা জমাতে, বিড়িটাও আলা না মসজিদও যায় আছে কিনা কন? ও আমার সবেদপুরের মা বোনরা গো, ভালো করে শোনেন। মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ আছে, কোন পুরুষ যদি সকাল বেলায় নামাজের জন্য না জাগে, নামাজের জন্য জাগতে না চায়, নবীজি বলছে তার স্ত্রী যেন একটু পানি লইয়া হাতের মধ্যে চেহারার মধ্যে একটা ছিটকা মারে। চেহারার মধ্যে পানির ছিটকা পড়লে তার ঘুম ভাঙবে, নামাজ পড়বে। এই স্বামী নামাজ পড়ে যেই সওয়াব পাইছে, ওই নারী তারে পানি দিয়া জাগাইয়া দেওয়ার কারণে সমান সওয়াব হইছে। আজ এটা বুদ্ধি শিখিয়ে দিছি সুবিদপুরের মা বোন করে। সকালে ঠান্ডা দিন তো এক কাপ ঠান্ডা পানি চেহারার মধ্যে দিবেন ছিটকা মাইরা, ও নামাজ পড়। মনে মনে কইতেছে আর বই নেই বাড়ির থেকে, আঙ্গে হাতে যে গরম আই দিয়ে হানি হেঁটে দিবার লাডির ভিড়া, লাডির ভিড়া দিলেও লাভ আছে। কথা কোন আসেনি? আসেনি? একজন মহিলা ইচ্ছা করলে একটা বেনামাজি স্বামীকে নামাজি বানাইতে পারে, পারে 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 না? চলে বলে কলে কৌশলে আদরে সোহাগে রাগে দমকে কত রঙে পারে। গড় টাকা নাই বউ কত রঙে কথাবার্তা কইয়া হাওলাত কইরা হইল ঈদের সময় শাড়িরা কিনায়। এ কথা কয় তো বউ তো হিগে, যেই বউ এত ফামপট্টি দিয়ে ঈদের সময় অভাবের ভিতরে তোমার লাগা শাড়ি কিনাইলো, ওই বেগম যদি ইচ্ছা করে স্বামীরে কোনো না কোনো ভাবে কল কৌশলে নামাজিও বানাইতে পারে। হ্যাঁ কোন পারে কিনা কোন? পারেনি? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, এরপরে সামনের দিকে যাবো, বেশি দেরি করবো না, লম্বা করবো না, 12টার পরে মাহফিল নিব না। ভাইজান আমার, একজন মেয়ে স্বামীর সংসারে আসছে, মেয়েটা খবর পাইছে স্বামী মোবাইলে আরেকটা মাইয়ার লগে কথা কয়। এরম আসেনি? কম কম। হুজুরে কে অহরহ, ইমামে কে অহরহ, মুসলিমের কে বহুত বহুত, মানে অভাব আহা আসেনি? আচ্ছা, এটা কি কোনো মহিলা সহ্য করতে পারে? কোন স্বামী আমার কালা হোক ল্যাংলা হোক, যখন দেয় স্বামী অন্য বেড়িলে কথা কয়, তখন স্বামী হেল্লাই রাজপুত্র হয়ে যায়। এই কথা কয় না? এটা কোন মহিলা সহ্য করতে পারে? তখন ওই বোনে কি করে, স্বামীরে বুঝায়, গলে কৌশলে চলে বলে, নিজের কাছে রাখার চেষ্টা করে।
প্রয়োজনে দরবার দেয়, বাইরে আনে, বাপেরে আনে, দুলাভাইয়ের আনে, বাইরে আনে, আত্মীয় স্বজন লইয়া ঘরে বইয়া হইল জামাইয়ের বিচার কইরা জামাইরে কাছে রাখতে চায়, যেন আমার স্বামী অন্য কোনো নারীর দিকে আকৃষ্ট না হয়। শোভিতপুরের মা বোনেরা গো একটু খেয়াল করেন, আপনার স্বামী অন্য দিকে অন্য নারীর প্রতি নজর দিছে, এই জন্য আপনি তো সিরিয়াস হইয়া গেছেন। যদি আপনার স্বামী সুদের টাকা দিয়া বাজার করে বাড়িতে আনে, আপনি যদি এইভাবে সিরিয়াস হইতেন, ঘুষের টাকা দিয়া বাজার করে বাড়িতে আনে, এইভাবে যদি সিরিয়াস হইতেন, আপনার স্বামী গাঞ্জা খায়, মদ খায়, আপনি এইভাবে যদি সিরিয়াস হইতেন, আপনার স্বামী নামাজ পড়ে না, রোজা রাখে না, যদি আপনি এইভাবে সিরিয়াস হইতেন, আপনার স্বামী নামাজ পড়ে না কেন, প্রয়োজনে বাপেরে আনতেন, বাইরে আনতেন, দুলাভাইয়েরে আনতেন, শ্বশুর লইয়া বইতেন, বাসুর লইয়া বইতেন, আপনারা আমার মারেন কাটেন, বেনামাজি স্বামীর ভাত আমি রান্তাম না, আপনারা বলেন আমার স্বামীকে নামাজি বানাইয়া দেন। আমার মনে হয় শোভিতপুর একটা মানুষ বেনামাজি থাকতো না। কিন্তু আমরা মা বোনরা জিয়ানো সেতার কথা হিয়ানো সেত না, উল্টা জায়গাচ্ছে। এই কথা ঠিক কিনা কর, জোরে কন ঠিক কিনা? কে কে অন্য বাড়ির লোকে ফোনে কথা কন আতো না? কি কালেকশন আজকে মাহফিল, সুইটেবল কালেকশন, একজনও নাই মাশাআল্লাহ। ও মুরব্বিকে আছে, আমনে আছে কোন আমরা দৌড়ব রাস্তাত গেলে তার আগে তুই কইছত না আছে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। এগুলা কি ভালো? আসলে কি ভালো? এই মেসেজগুলো ইসলামের দিকে মানুষকে ডাকার জন্য, আইএমএ জাহিলিয়াতের কাজগুলো বন্ধ করে দেওয়ার জন্য দিনের নবী, মায়ার নবী কত না কষ্ট করেছে, কতই না পরিশ্রম করেছেন, কতই না আঘাত খেয়েছেন। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সুবহানাল্লাহ কোন। আবার বলেন মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে তার থেকে আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। এরে যুবক ভাই, আপনার মতো তরুতাজা যুবক আমার নবীজি ছিলেন। গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেলেন, নামাজ পড়েন, সিজদা দিলেন, নামাজ পড়েন, সিজদা দিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে খোঁজে স্বামী কোন দিকে গেছে, স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই, কোন দিকে গেছে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে অন্ধকার ঘরে নূর নবীর পা মোবারকের মধ্যে আম্মা আয়েশার হাত মোবারক পড়ছে। পায়ের থেকে এইভাবে হাতটা উপরের দিকে তুইলা দেখে স্বামী আমার সিজদায় পড়ে আছে গভীর রজনীতে আল্লাহর প্রেমে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। সালাম ফিরে এইবার পরে আয়েশা সিদ্দিকা কয় নবী গো, নবী আমি বড় খুশি হয়েছি, আপনি বন্টনে আজকে আমার ঘরে ঘুমাইবেন, কিন্তু আপনি আমার সাথে আরামের ঘুমকে হারাম করে আপনি কার প্রেমে বিভোর হইয়া এইভাবে সিজদায় পড়ে গেলেন। আমার নবী বলে আয়েশা গো, প্রত্যেকটা মানুষের এমন কিছু আমল থাকা দরকার যেটার খবর দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র মাওলা জানবে আর তাই নিজে জানবে, শুধুমাত্র মাওলা জানবে আর সে আমল করবে সে নিজে জানবে, পৃথিবীতে আর কেউ জানবে না। বাজান এই মুহূর্তে একটা ভালো ভালো নিয়ত করে বসেন না, যেই নিয়ত খবরটা মাওলা জানবে আর আপনি জানবেন, আপনার মা জানবে না, বাবা জানবে না, বিবি জানবে না, কেউ জানবে না। এরকম ভালো ভালো দিয়ে একটা নিয়ত করে মাহফিলে বৈশা যান না, হয়তো কিয়ামতের ময়দানে এই ভালো মানুষটার কারণে আমার আল্লাহ আপনাকে পার করতে পারে। এই পারে কিনা বলেন? নবী আমার উম্মতি উম্মতি বলে কত কানলেন, কতই না ডাকলেন, আহা কত কষ্টই না কাফেররা নবীকে দিয়েছে, কিন্তু ইসলামের দাওয়াত কি বন্ধ রাখছেনি? কথা কয় না, বন্ধ রাখছেনি। মক্কাতুল মুকাররমা যারা গেছেন তারা দেখছেন মক্কা থেকে তায়েফ হইল বাংলাদেশের হিসাবে 6 মাইল উঁচা, মক্কা এলাকা থেকে তায়েফ 6 মাইল উঁচা। উঁচাটা যে কেমনে, এইভাবে উঁচা না, ডাইরেক্ট উঁচা, পাহাড়ে দিয়া এইভাবে সাপের মতো ঘুরা ঘুরা রাস্তা করছে। নরমাল কোন ড্রাইভার সেখানে যাইতে পারে না। তায়েফে যাইতে হইলে সাহসী ড্রাইভার লাগে, উপরের থেকে নজর দিলে দেখা যায় গাড়ি পইরা গেলে গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, মানুষও শেষ। এত উঁচা, মক্কা থেকে 6 মাইল উঁচা, এত উঁচা তায়েফ এলাকা, ঘুরা ঘুরা উঠতে 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 গেলাম রে বাজান।
উচ্ছ্বসিত নয়নে বড়ই কষ্ট লাগছে, আর নূর নবীর স্মৃতিগুলো মনে পড়েছে। আমরা গাড়ি দিয়ে উঠতে এত কষ্ট, আমার নবী পায়ে হাইটে 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 তায়েফে কিভাবে আসছে। মক্কা থেকে 70 কিলোমিটার দূরে তায়েফ, আবার সমতল থেকে 6 কিলোমিটার উপরে। নবী কেমনে এই পাহাড় বায়া বায়া তায়েফের উপরে মানুষদেরকে হেদায়েতের জন্য আসছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। আল্লাহকে পাইতে ইচ্ছা আসেনি? কবি নজরুল বলে গেছে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আল্লাহরে পাইতে হইলে ভালোবাসতে হবে হযরত রে। সুবহানাল্লাহ। হযরত কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। নবী আমার তায়েফে গেলেন ইসলাম প্রচারের জন্য। ইরশাদ হচ্ছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। নবী তায়েফে যেই যেই জায়গায় গেল, প্রায় জায়গায় আমি ঘুরছি রে বাজান। একটা জায়গায় এই তো গত 3-4 মাস হলো আসলাম, একটা জায়গা যাইয়া বড়ই মায়া লাগছে। হযরত ইউনূস আলাইহিস সালামের বংশধর আমার নবীর জন্য তায়েফে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইউনূস নবীর বংশধর হযরত আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের জমিনে নবী ইসলামের দাওয়াত দিতে দেরি, বিঙ্গলের বাসা ভাঙলে যেভাবে আঘাত শুরু হয়, এইভাবে নবীর উপর আঘাতের পর আঘাত, পাথরের পর পাথর মারতে 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 আমার নবীকে ক্ষত বিক্ষত, ক্লান্ত ক্লান্ত করে নবীকে ফেলে দিল। আল্লাহর হাবিব অনেক কষ্টে হামাগুড়ি খাইয়া খাইয়া, হামাগুড়ি খাইয়া খাইয়া একটা আঙ্গুর বাগানের মালিকের বাড়ির কাছে দিয়া নবী কোন রকম পড়ে আছে রক্তাক্ত দেহ নিয়ে। এমন সময় আঙ্গুর বাগানের কর্মচারী কতগুলো আঙ্গুর হাতে লইয়া আইসা আমার নবীর দইরা বসাইয়া শরীরটা মুছিয়া দেয়, নিজের রুমালটা দিয়া শরীর মুইসা নবীর দিকে একটা নজর তাকাইয়া চোখের পানি ছেড়ে কয়, যার জন্য হাজার হাজার বছর ধরে আমার বংশধর এখানে অপেক্ষা করছে, আজকে বুঝি সেই আশা পূর্ণ হয়ে গেল। আমার নবী চোখ খুলে কয়, তুমি কে? কয়, ও দিনের নবী গো, আমি হযরতে ইউনূস পয়গম্বরের বংশধর আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তুমি এখানে কেন? বলে, আমি আসমানি কিতাবের মধ্যে পাইলাম আখেরি পয়গম্বর মক্কা থেকে তায়েফের জমিনে ইসলাম প্রচারের জন্য যাবে, মানুষ তাকে ক্ষত বিক্ষত করে দেবে, আঘাত করতে করতে কাহিল করে দেবে। যেই মানুষটা ওই কাহিল অবস্থায় নূর নবীকে সাহায্য করবে, আল্লাহ তার উপর বড় খুশি হয়ে যাবে। আপনি আসবেন, আমি শুনছি আমার বংশধর বংশ পরিক্রমা এখানে আসছে, এখানে আঙ্গুরের বাগান করে আমরা অপেক্ষা করতেছি। আমি আঙ্গুরের বাগানের কর্মচারী না, আমি একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান, ইউনূস পয়গম্বরের বংশধর। আমি আঙ্গুর বাগানের কর্মচারী সাজ্জিগ নবী, শুধুমাত্র একদিন আপনার খেদমত করব বলে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আঙ্গুরের বাগানের কাছে গেলাম, এখনো সেই আঙ্গুর বাগান আছে, সেই যুগের আঙ্গুর গাছের লতা পাতা এখনো আছে। সুবহানাল্লাহ। কিন্তু বংশের কারণে ছোট 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 হয়ে গেছে আঙ্গুরগুলো, এখনো সেই বাগান আছে, জায়গাটা বাউন্ডারি দিয়ে রাখছে। আঙ্গুর বাগানের পাশে একটা মসজিদ দিছে, মসজিদে আদাস রাদিয়াল্লাহু তাআলা। ওই ইউনূস নবীর বংশধরের নামের এই মসজিদ, ওই মসজিদে নামাজ পড়া নাকি সুন্নত, আমার নবীও সেখানে নামাজ আদায় করেছে। যারা যাওয়ার ইচ্ছা করেন চিৎকার দিয়া কোন আমিন, আরো জোরে কোন আমিন।
তায়েফের ময়দানে নবী এত রক্তাক্ত হইলেন, এত আঘাত খাইলেন, তবুও নবী আল্লাহরে ভুলে না, ইসলাম প্রচার বন্ধ করে না। আর আমরা শীতের ডরে বাড়িতে বাইরে না, এটা বলে মুসলমান। শীতের ডরে, কি শীত! এখন যে কইতো এই সুবিদপুর গ্রামের পশ্চিম পাশে যে খাল আছে, ঠান্ডা খাল, হ্যাঁ কি এত ঠান্ডা পানি রে, কিন্তু জোয়ার উঠছে, এত মাছ আইছে খালো, লাফাইয়া সব নাম কথা কন না। প্রচুর বড় বড় বোয়াল মাছ আইছে, বড় বড় আড় মাছ আইছে, দেখা যায় বাসে। শীত মানাইলেও নি কথা কন, নাম তো নি কন। তাইফের জমিনে আমার নবী গেছে, ইসলাম প্রচার করছে নি, জোরে কন। এত রক্তাক্ত করে দিল, আঘাত খেয়ে খেয়ে একটা পাথরের উপরে যায় বসছে। আমি ছবি তুললে আনছি এই পাথরটা, এই পাথরের উপরে আমার নবী হেলান দিয়া বসছে। রাসূলুল্লাহর দেহ মোবারকের রক্তের দাগ এখনো সেই পাথরে আছে। 1450 বছর আগের সেই পাথর এখনো সেখানে সেই পাথর আছে রে বাজান। আমি গেলাম সেখানে, দেখবো বাউন্ডারি, এটাকে কুয়ার কাছে সেখানে। আবার এখানে বুড়ির বাড়ি আছে। আমাদের দেশে এক বাটফার নাম হলো আব্দুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ, এক বাটফার, এক মুলি সাহেব। তার মৌলভী সাহেব বলা যাবে না। সে বলছে যে বুড়ির বাড়ি কাটা দেওয়ার ঘটনা, এটা বলে ঠা মিথ্যা কথা। স্পষ্ট হাদিস শরীফে আছে এবং নিজে বাস্তবে যায় দেখা আসছি। বুড়ির বাড়ির সেই বড়ি গাছের অংশ এখনো আছে। ওখানের মানুষটি জিগাইলে দেখাইয়া দেয় এটা হইলো বুড়ির সেই পুরাতন বাড়ি, যেখানে আমার নবীরে কষ্ট দিত রাস্তার মধ্যে কাটা দিয়া। আর বুড়ি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার নবী তারে দেখতে আসছে যেই ঘরে, এই ঘরটা এখনো বাউন্ডারি দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে কিছু মিশন আছে, কারো মিশন আছে মানুষকে নবী পর্যন্ত পৌঁছায়া দেওয়া, আর কারো মিশন আছে মানুষকে নবীর কাছ থেকে দূরে সরানো, ঠিক কিনা? এই মিশনদারি দুই পক্ষের মাথায় কিন্তু টুপি আছে, দুই পক্ষের গালে কিন্তু দাঁড়িয়ে আছে, দুই পক্ষের মুখে কোরআন তেলাওয়াত আছে, দুই পক্ষেই মসজিদের খুতবা করে, খুতবা দেয়, জুমা পড়ায়। কিন্তু আমরা বিশ্বাস করতে হবে রাসূলের কাছে যেই পক্ষ নিতে চায় ওই পক্ষটাই হক। কারণ আল্লাহ বলছে মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের কাছে যাবে তারা আল্লাহর কাছে হাজির হবে। রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা আদায় হয়। যাতে জবর আছে সিল্লা কর মারহাবা। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। আমগো ডাইনে কবর আসেনি, বামে আসেনি, সামনে আসেনি, পিছে আসেনি। যদি মেশিন থাকতো হিসাব করে দেখা যাইতো এই জায়গাতে 500 বছর আগে কারা ছিল আমরা জানি না, হয়তো আমাকে বসার নিচেও কবর থাকতে 1000 বছর আগে এখানে কে ছিল আমরা জানি না, এখানেও কবর থাকতে পারে। আমরা কবরে যাব এতে গ্যারান্টি আছে 100%। দুনিয়াতে থাকবো, থাকার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু বলেন। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দম,
কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক নেই? সুবিদপুর গ্রাম কাঁপতো উমুকের দাপটে, উমুকের দমকে। ওই উমুক এখন রাস্তার পাশে মাটির নিচে কোনো আওয়াজ নাই। এই কথা ঠিক কিনা কম? যার দাপটে গ্রামটা কাঁপতো হে যেহেতু নীরব হয়ে গেছে, আমরা বাঁচবো কোনো গ্যারান্টি আছে? রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না ভাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পোরাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। এই সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল। হয় নাই? সাদা হয় নাই? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল। ওরে চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না শীতল পাটি। তোমার 3.5 হাত কবরেতে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। আজকের মাহফিলের শ্রোতাগুলো আমার কাছে খুব বেশি মায়াবী মনে হয়, কারণ তবারুক নাই তবুও বইয়া রয়েছে। এটা হলো মূলধন। এ কথা কথা আসল মুসল্লি। আচ্ছা তবারুক থাকতো এত সারি মিতেন যে ভিড় আইতো রে, ভলান্টিয়ার লাগতো 13 জন। হে নুরু ভাই কি কন, 13 জন লাগতো ভলান্টিয়ার। আমরা এখন ভলান্টিয়ার আছে, আমরা কিন্তু ভলান্টিয়ার দেখি না। ভলান্টিয়ার কে জানেন? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমাদের মাহফিলে আগমন করে। আল্লাহর অনেক সেনাবাহিনী, ভলান্টিয়ার, ফেরেশতা আমগো পাশাপাশি বসে গেছে। আর কি কয় জানেন? আল্লাহ যে ওয়াজটা করে তারা আমল করার তৌফিক দাও, যদি সে আমিন কয় তুমি কবুল করো। ফেরেশতারা সাহায্য করে আমাদেরকে। মারহাবা বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, তায়েফের জমিনে যে পাথরটা মনে আসেনি? হ্যাঁ কথা মনে আসেনি? হ্যাঁ যুবক ভাই মনে আসেনি? কিটা মনে আছে? বলাখাল রোডের পাথর। তায়েফের ময়দানের কথা বলতেছিলাম ভাইয়া। যেই আল্লাহর হাবিবকে রক্তাক্ত করেছে নবী, একটা পাথরের উপরে এসে হেলান দিছে। সুবহানাল্লাহ বলেন। এই হেলান দেওয়ার কারণে ওখান থেকে উপর থেকে আবার পাথর গড়াইয়া পড়তেছিল। দুইটা মন্তব্য আছে। কেউ বলছে কাফেররা উপরের থেকে পাথর ছাইরা দিছে নবীর উপরে পড়ার জন্য,
আবার কেউ বলছে পাথরগুলো গড়াইয়া আসতেছিল কাফেরদেরকে ধ্বংস করার জন্য। উপর থেকে বড় বড় পাথর, এক একটা পাথর 10 টন 20 টন 15 টন এরকম বড় বড় হবে, নিচের দিকে গড়াইয়া পড়তেছিল। আমার নবী এভাবে হেলান দিয়ে বসে আছে, রক্তাক্ত দেহ, পাথরগুলো আসতেছে। আমার নবী বলে, এই পাথর থাম, তায়েববাসীকে ধ্বংস করলে আমি হেদায়েত করব কাকে? নবী থাম বলছে, ওই পাথর এখন ওই জায়গায় থাইমা রইছে। কেউ ধরে থাইমা রইছে, মনে কে ধরে রাখছে? এত বড় পাথর ঝুলে রইছে। আল্লাহু আকবার বলবেন না? নবী আমার যে পাথরের মধ্যে হেলান দিলেন, এই পাথরের একটা কেরামত আছে বাজান। ওখানে ছোট্ট একটা মসজিদ আছে তায়েফের ওই জায়গায়, বুড়ির বাড়ির পাশে। এই মসজিদটার মধ্যে চতুর্দিকে দেওয়াল, একদিকে দেওয়াল থেকে নিজে নিজে পানি বাইর হয়, একটা পাথর থেকে পানি বাইর হয়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, ভাই এই পাথরটা ভিজা কেন? বলে, আল্লাহর হাবিবের কষ্টে, আল্লাহর হাবিবের দুঃখে শোকে ওই দিন পাথর কান্না শুরু করেছে, এখনো পাথরের কান্নার পানি ঝরে। সুবহানাল্লাহ। নবী আমার যেই পাথরের মধ্যে হেলান দিলেন, পাথরের একটা কেরামত শোনেন, এখনো পাথরের মধ্যে রক্ত আছে। সুবহানাল্লাহ। ওখানে একজন লোক থাকে তায়েফে 18 বছর ধরে, আমাদের বরুড়া থানার। বলল, হুজুর যদি বলে কয়ে পাথরটা কাছে যাইতে পারেন দেখবেন কি বরকত। বললাম, কি বরকত? বলে, আপনি পাথরের মধ্যে বুক লাগাইয়েন, এরপরে আইয়া কইেন কি বরকত। সুবহানাল্লাহ বলে। পাথরটার কাছে গেলাম, আশেপাশে সবগুলো পাথর গরম, রৌদ্রে গরম। এই পাথরটা ঠান্ডা বরফের মতো। আমি বুক লাগাইলাম, এ কথা কোনোদিন বলতে পারবো না রে বাজান। বুকটা যখন লাগাইলাম তায়েফের সেই পাথরে, যেই পাথরে নবীজি হেলান দিয়ে বসেছিলেন, আমার বুকটা মনে হয় 2 মাইল চওড়া হয়ে গেছে, 2 মাইল প্রশস্ত হয়ে গেছে। আমার বুকটা মনে অনেক বড় হয়ে গেছে। পাথরটা আন্দা করে ধরে চুমু খাইলাম আর বললাম, পাথর তোমার ভাগ্য বড় ভালো, তুমি আমার রাসূলুল্লাহর স্পর্শ পেয়েছ। এই পাথরে এখনো নবীজির দেহ মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। কোন আতর গোলাপ ছিটানো হয় না পাথরে, কোন আতর গোলাপ ছিটানো হয় না পাথরে। এই পাথরটার মধ্যে এখনো ঘ্রাণ। আমি জিগাইলাম, ব্রাদার, হুই সেন্ট অন দা স্টোন, এই পাথরে ঘ্রাণটা কিসের? তখন ওখানে একজন পুরুষ বলল, দিস সেন্ট কেম ফ্রম বডি অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফের জমিনে যেদিন আল্লাহ হাবিব আগমন করেছে, রাসূলুল্লাহর বডি মোবারকের ঘ্রাণ এখনো পাথরে লেগে আছে। সুবহানাল্লাহ। আমরা দুর্ভাগারা চিনলাম না। ভাই সাহেব, বন্ধুরা আমার, সে পাথর মোবারক বড়ই ভাগ্যবান। সেই পাথর, যেই পাথরে আমার নবীজি হেলান দিয়ে বসেছে, এই পাথরটা এখনো সংরক্ষণ করে রেখেছে। সুবহানাল্লাহ। তো কি বুঝলেন? একটা পাথরের পাহাড়ের পাথর যদি নবীর জন্য একটু মহব্বত রাখে, ওই পাথরটাকেও আলাদা সংরক্ষণ করছে। আর যেই মানুষের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত থাকবে, আল্লাহ পাক কি তাকে কিয়ামতে আলাদা কোনো সাপোর্ট দিবে না? দিবে না? দিবে না? আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কঠিন কিয়ামতের দিনে কিভাবে সাপোর্ট করবে আল্লাহ মুমিনদেরকে, যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে। আমাদের অন্তরে নবীজির মহব্বত আসেনি? কথা আছে? আছে। যার অন্তরে নবীজির মহব্বত আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, কারণ আমার নবী নামাজ পড়তো, ঠিক কি না? যার অন্তরে নবীজির মহব্বত আছে সে কোনো রোজা ছাড়তে পারে, যার অন্তরে নবীর মহব্বত আছে সে সুদ ঘুষ হারাম কাজ করতে পারে না, তার অন্তরে নবীর মহব্বত আছে। আর যে বলবে আমি নবীরে খুব ভালোবাসি,
পাপ ছাড়তে পারে না। বুঝবেন এটা মুখের ভালোবাসা, হৃদয়ে রাসূলকে স্থান দিতে পারে না। একজন মানুষ রাসূলকে স্থান দিছে হৃদয়ের ভিতরে, দেখেন কিভাবে। হঠাৎ অসুস্থ হয়ে গেল। আপনার কি মনোযোগ আছে? হঠাৎ অসুস্থ হয়ে গেল। বসরা শহরের মানুষটা অসুস্থ, এক হাত প্যারালাইসিস, এক পা প্যারালাইসিস, দাঁড়াইতে পারে না, অর্ধ অঙ্গ তার অবশ হয়ে গেছে। মুখটাও কেমন জানি বাঁকা বাঁকা হয়ে যায়। হঠাৎ করে কলমটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে সে কবিতা লেখা শুরু করে দিল। আর ভাবতেছে, জীবনে কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, আমার প্যারালাইসিসের রোগটা ভালো হলো না। আজকে আমি এমন একজন নূরের মানুষকে আমার ঘরে দাওয়াত দিব, যারে দেখলেই আমার রোগ ভালো হইয়া যাবে। ওই লোকটার নাম হলো শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি। বসরা শহরে অনেক ডাক্তার কবিরাজ দেখাইলে অসুখ ভালো হয় না। উনি কলম লিখে লেখা শুরু করলো, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিনাল আরব ওয়া মিন আযম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এটা হলো কবিতা। অর্থটা কি, একটু অর্থটা বলে আমি ছাড়বো। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিনাল আরব ওয়া মিন আযম। আমার নবী দুই জগতের সরদার, দুই জাহানের সরদার, দুই জাতির সরদার। মিনাল আরব ওয়া মিন আযম, আরবি এবং আজমি, আরবি এবং আরবের বাহিরে সবার জন্য নবী সরদার। সুবহানাল্লাহ। এরপরে কি লেখছে দেখেন, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এমন নবী আমার নবী, যেই নবীর কাছে বিপদের টাইমে, সংকটময় মুহূর্তে উম্মত যদি সাহায্য প্রার্থনা করে, নবী তাকে সাহায্য করে উদ্ধার করতে পারে। সে লেখছে বিপদ টাইমে নবীর কাছে সাহায্য করলে নবী উদ্ধার করে। কবিতা লেখছে না? বসরা শহরে কবিতা লেখা, কবিতার পাতাটারে বালিশের নিচে রাইখা, গালের নিচে হাত দিয়া দুরূদ শরীফ পইরা পইরা আমার নবীরে দেখার নিয়তে শরফুদ্দিন বসরি ঘুমাইয়া গেছে। হাত দিছে কোথায়? ডান গালের নিচে। মনে রাখবেন, ডান গালের নিচে হাত দিয়া ঘুমানো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কোন গালের নিচে? কিন্তু আমার দেশের দাদু আর নানুরা উল্টা কয়, নাতিয়ে গালের নিচে হাত দিয়া ঘুমায়। কারু তোরে খাইতে হয়েছে, অলক্ষী গালের নিচে হাত দিছে। কয়নি না না, অলক্ষীরা গালের নিচে হাত দেয় না, লক্ষ্মীরা দেয়। এরা তো ছোট বাচ্চা, মাসুম, জান্নাতি খুশবু এদের মধ্যে পাওয়া যায়। এরা বুঝে কোন দিকে কাইতে ঘুমাইতে, ওই জন্য গালের নিচে হাত দিয়া ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। গালের নিচে হাত দিয়া ঘুমাইতে হবে না, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। এখন বিজ্ঞান আবিষ্কার করা শুরু করলো, গালের নিচে হাত দিয়া ঘুমাইলে লাভ কি, ডাইন কাইত হইয়া ঘুমাইলে লাভ কি। বিজ্ঞানীরা দুইজন মানুষে শোয়াইলো, একজন রে বাম পাশ করে শোয়াইলো, একজন রে ডাইন পাশ করে শোয়াইলো। ইসিজি মেশিনটা ফিটিং করলো, ফিটিং করে দেখলো যেই লোকটা বাম পাশে কাইথিয়া ঘুমাইছে, তার হার্ট রাত্রে কাজ করতে পারে কম, কারণ হার্ট হইলো বাম পাশে, শরীরে চাপা পড়ে বাম পাশে, শরীরে চাপ লাগার কারণে হার্ট ইজি ভাবে কাজ করতে পারে না। প্রক্ষান্তরে যেই কোনো সময় স্ট্রোক করার সম্ভাবনা থাকে। কিন্তু যেই লোকটা ডাইন পাশে কাইত হইয়া ঘুমায়, তার বাম পাশটা উপরে থেকে হার্ট ফ্রি থাকে, সে যতক্ষণ ঘুমায় হার্ট ঠিকভাবে ব্লাড সার্কুলেশন করতে পারে, ব্লাড নিতে পারে, দিতে পারে, হার্টের কাম হার্টে করতে পারে। এই জন্য বিজ্ঞানীরা বলেছে তোমরা ডাইন কাইত হইয়া ঘুমাইও। বিজ্ঞানী আবিষ্কার করছে বড় জোর 50 আর 100 বছর হবে। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানেরও বিজ্ঞান, আরো 1450 বছর আগে বলছে তোমরা ডাইন কাইত হইয়া ঘুমাইও। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ।
রে দুয়ারে আয়েশাছে পালকি, দুয়ারে আয়েশাছে পালকি, নায়রি যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। কি বলতেন না? একে বললে মনে গুণ হইব। দুয়ারে আয়েশা সে পালকি, দুয়ারে আয়েশা সে পালকি, নায়রি যাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। ভাইজান নবী আমার রওজা পাকে শরফুদ্দীন বসরি বসরা শহরে কবিতা লেখা ঘুমাইয়া গেল। গভীর রজনীতে রাত্র যখন গভীর হয়ে গেল, শরফুদ্দীন বসরি গভীর ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে শরফুদ্দীন বসরির ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বাজিয়া কইেন, সবাই কোন সুবহানাল্লাহ। ঘর হঠাৎ করে আলো জ্বলে উঠছে। শরফুদ্দীন বসরি দেখতেছে ঘটনা কি, ঘুমে দেখতেছে স্বপ্নে। দরজাটা খুলে গেল, ঘরটা নূরে ঝলঝল করে। দরজা দিয়া নজর দিয়া দেখে দুইটা নুরানি কদম মোবারক, হাতের মধ্যে জান্নাতি একটা লাঠি মোবারক, জমকালো চুলওয়ালা জান্নাতি নূরের পাগড়ি পরিহিত একজন নূরের মানুষ, আল্লাহর হাবিব নূরের মানুষ হইয়া শরফুদ্দীন বসরির ঘরে আগমন করেছে। বলবেন না সুবহানাল্লাহ? নবী আইতো পারে কিনা কোন? কবিতা লেখছে বসরা শহরে, নবী কেমনে জানে মদিনার থেকে। শরফুদ্দীন বসরি জাগ্রত ঘুমের ঘরে স্বপ্ন দেখে নবীকে, নবী আসছে। শরফুদ্দীন বসরি ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভালো একটা চৌকি নাই আপনাকে বসতে দেব, আমার ভালো একটা বিছানা নাই আপনাকে বসতে দেব। আমার আল্লাহ রসুলের জন্য আরশ আজিমে কুরসি সাজাইছে, অনেক দামি কুরসি, যেই কুরসিটা একদিনে ৭০,০০০ রং ধারণ করে, একদিনে ৭০,০০০ নূরের রং ধারণ করে। আজকে যেই ৭০,০০০, কালকে এই ৭০,০০০ নাই, নতুন আবার ৭০,০০০। প্রতিনিয়ত আল্লাহ নবীর জন্য এই কুরসি সাজায় রাখছে। শরফুদ্দীন বসরি কয়, নবী গো, আপনার পজিশন কত উপরে, আপনার মাকাম কত উপরে। আমি শরফুদ্দীনের ভাঙ্গা করে আপনি আসলেন, কোন জায়গায় আপনাকে বসতে দেব? আমার নবী কা পাগলা রে, তুমি প্যারালাইসিসের রোগী, কোন ডাক্তার তোমারে চিকিৎসা দিতে পারে না। আমি নবীকে দেখার নিয়তে তুমি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন লিখে কবিতা লিখেছ, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতু লিখেছ। তুমি বসরা শহরে, আমি মদিনায়। আমার আশিক যখন হৃদয়ের গভীর থেকে ডাক দেয়, আমি নবী আর রওজা পাকে থাকি না, আশিকের বাড়িতে সাক্ষাতের জন্য হাজির হইয়া যায়। নবী আমার হাজির হয়ে গেলেন। শরফুদ্দীন বসরি কয়, তুমি সুস্থ হয়ে যাইবা, দাঁড়াও। শরফুদ্দীন বসরি কান্দে, নবী গো, আমার প্যারালাইসিস রোগ দাঁড়াইতে পারি না। আমার নবী মাথায় মুছা দিল, শরফুদ্দীন বসরি দাঁড়াইয়া গেল। শরফুদ্দীন বসরি হঠাৎ করে সজাগ হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল, আর নবীকে দেখে না। সে চিৎকার দিয়ে দিয়ে কান্দে, গলা কাটা মুরগির মতো লাফায়, নবী কই, নবী কই, নবী কই। লোকজন আইসা বলে, শরফুদ্দীন বসরি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি এইভাবে কাঁদছো, চিৎকার করছো পাগলের মতো। নবী কই, নবী কই। নবী আসছে, আমার সাথে দেখা করেছে, এই মাত্র আমি নবীকে দেখলাম, নবীকে এখন কোথায় পাবো? নবী ছাড়া আমার ভালো লাগে না। চিৎকার দিয়ে কান্দে শরফুদ্দীন বসরি। লোকজন বলে, তুমি নবীকে দেখছো না কি দেখছো? এভাবে চিৎকার করো কেন? তুমি দাঁড়াইতেছো, তুমি লাফাইতেছো, তোমার না প্যারালাইসিসের রোগ, তুমি না দাঁড়াইতে পারো না, এখন তুমি লাফাও কেমনে? শরফুদ্দীন বসরি কয়, খোদার কসম, আল্লাহর নবী আমার মাথায় মুছা দিয়া যাওয়ার কারণে আমার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। আর জোরে কান সুবহানাল্লাহ।
শরফুদ্দীন বস্তি কবিতা লেখছে, রোগ ভালো হয়ে গেছে। মারহাবা বলেন। লোকজন বলে তোমার মধ্যে এত সেন্ট, এত ঘ্রাণ। শরফুদ্দীন বস্তি থেকে কান্দের মধ্যে একখান চাদর মোবারক, এই চাদরটা তো আমার নয়, সবুজ রঙের চাদর, কাছার মধ্যে সোনালী সুতার বান, নাকে মুখে কত সুন্দর খুশবু আর ঘ্রাণ। এই খুশবু কোন আতরের মধ্যে পাওয়া যায় না। শরফুদ্দীন বস্তি চিন্তা করে এটা কার কার চাদর, কোথায় থেকে আমার কাছে চাদর আসলো। হঠাৎ করে মনে পড়ে গেল গভীর রজনীতে নূরের নবী যখন এসেছিলেন, নূরের নবীর কান্দের মধ্যে আমি এই চাদর মোবারক দেখেছি। আল্লাহ নবী শরফুদ্দীন বস্তির চাদর দিয়া ডাকিয়া গেছে। শরফুদ্দীন বস্তি টেনশনে পড়ে গেছে, রাসূলুল্লাহর চাদর স্বপ্নের ঘরে পাইয়া গেলাম। উনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কিভাবে সম্মান দেওয়া যায়। উনি টেনশন করে সিদ্ধান্ত উপনীত হলেন, আমি যেই কবিতা লিখেছিলাম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিনাল আরাবি ওয়া মিন আযাম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আমি কবিতা লিখছি ঠিক, কিন্তু নাম দেই নাই, কবিতার নাম দেই নাই। রাসূলুল্লাহর চাদর যেহেতু পাইয়া গেলাম, আমি এই কবিতার নাম এখন দিলাম কাসিদাতুল বুরদা, নবীজির চাদরের কবিতা। নবীর চাদরের কবিতা এখনো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই কবিতা পড়ানো হয়। কত শত শত বছর আগের সেই কবিতা, যেই কবিতা লেখা কেন নবী আমার শরফুদ্দীন বস্তির সাথে দেখা করে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওই আমি সকল কিছু ভুলতে পারি, সকল ভুলতে পারি, নবী তোমায় ভুলতে পারবো না। আমি তোমায় পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এ মন মানে না, আমায় লইয়া যাও না। একবার যদি তোমায় দেখি, একবার যদি তোমায় দেখি নবী, আর তো কিছু চাইব না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। এ মন মানে না, আমায় লইয়া যাও না। আমি কত আপন ভাবে দেখি, কত আপন ভাবে দেখি, আমার নবীর মত মিলে না। আমার নবীর মত মিলে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, আমায় লইয়া সোনার মদিনা। আরে এই দুনিয়ায় না পাই যদি, এই না পাই যদি, কবরের উপায় দেখি না। আমায় হালাল খানা খাবে। নবীর স্বপ্ন দেখতে বেশি ইবাদত লাগে না। আপনি ফরজ ইবাদত গুলো কইরাও যদি হালাল খানা খাইয়া রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে পারেন, আমার নবী আপনার সাথে দেখা দিবে। এটা প্র্যাকটিক্যাল একটা আমল। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, কাসাবু হালালে ফারিদাতুন আলাল ফারিদা বাদাল ফারিদা। তালাবা কাসাবে হালালুন, এই শুনেন, হালাল পথে রুজিক অন্বেষণ করা, ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া কি? জোরে কোন। নামাজ পড়া কি? যদি হালাল খানা না খায় নামাজ কি হবে? এই জন্য নামাজের চাইতে বড় ফরজ হালাল রুজি। এখন আমি আমার জামাটা ধরে বলতে পারবো আলহামদুলিল্লাহ 100% হালাল টাকার কিনা জিনিসপত্র আমার গায়ে আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো।
যদি আপনি এরকম একা একা আয়নার সামনে যাইয়া যদি আয়নার দিকে নিজের তাকে বলতে এই সুবত্তর রমক, এই আয়নার সামনে আমি এখন তুই কছেন তুই বালা নেই, যদি আয়নার ভিতরে কথা বাইরে আমনে বালা তো আসলে আমনে বালা, আর যদি আয়নার ভিতরে কবেন তুই উপরে দেখতে বালা ভিতরে তো ভেজাল আছে, তাহলে বুঝলেন আসলে আমনে বালা না। অন্য মানুষের পরীক্ষা করতে না, পরীক্ষা নিজে করেন, নিজের জিজ্ঞাসা তুই বালা নেই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমাদের গায়ের জামাটা কে কোন টাকা দিয়ে কিনছে আমরা কি জানি না? ও জানিনি। যদি হালাল টাকার কিনা হয় নামাজ হবে, হারাম টাকার কিনা হইলে নামাজ হবে। হায়রে নির্বাচন, ভোট দেবে একজন রে, পয়সা খাইছে 60 জনের তো। ঠিক নেই? ভোট যারে দিব তার তেন খাইছে, যারে দিত না তার তেন কি যে একটা উড়। নির্বাচন মানে মনে করে গেল খাওয়ান লাগবো 500 1000 2000 করে গেল খাইতে হইব। ওরে বেড়া তুই গত 5 বছর খাস তাই তুই এরম ফকির গিয়া এরম হইরি তোরে হাইলো কা? তুই গত 5 বছর খাইতে বাদি রুজি করে বদলা দিয়া কাম কইরা তুই বড়ুর সময় তোর টেয়া লাগবো। তুই কয় টিয়াতে তোর ইমানটা বেচে ফেলাইলি? কয় টাকার জন্য ইমান বেচলি তুই? ইমানের দাম এত সোজা। সকালে সিদ্ধান্ত নিছে ছাতা মার্কা ভোট দিব, দুপুরে পলিথিন মার্কা আয়া তোরে 500 টাকা দিব। আম্মা হেতার নিয়ত ঘুরে গেছে। এই কথা ঠিক নেই? যা আগে তো 500 টাকা লইছে তো পলিথিন মার্কাতেন, সন্ধ্যা আবার আরেকজনে আইছে হারিকেন মার্কা লইয়া। কয় কি রে? কয় কি? কয় আমি তো 1000 টাকা আনছি তোর লাই, টিয়া 1000ও নিছে। হেতার ভোট অন আবার ঘুরে গেছে, 7-8 পলিথিনতে হারিয়ে কেন? পরের দিন সকালে ভোট দিতে গেছে, এত ভোট দেয় না, 4টা বাজে গেছে। কিরে ভোট দিতে না? করা রাখ, ভোট দিয়ে লাগে তো দাম কমে যাইব। যতক্ষণ না দেয় ততক্ষণ আর দাম আছে। হেতার কি দাম? কথা কোন ঠিক কিনা? আদার বেহারি বাড়া তুই আদার বেহারি, যেই লোকে টাকার জন্য তুই ভোট দিতে যাস, আদার বেহারি তুই। যারে খুশি তাকে ভোট দিয়ে ভালো লাগে, টাকা দিয়ে দিবি কেন তুই? তোর ইমানের দাম এত কম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটার দাম এত কম। 500 1000 টাকা জন্য তুই বাঁচতি না? 5 বছর খাইলি তুই রুজি কইরা, তুই ভোট আইলে এতে 500 1000 খাওয়ান লাগবে। তোরে মাথার মধ্যে গোবর ঢুকাইলো কে? মাথার মধ্যে গোবর যারা বড়র সময়টা আগে হেগো মাথাত কি এ কথা কয় না? গোবর গোবর, তাও দেশি গরু না, ইন্ডিয়ান গরুর গোবর। দেশি হইলে তো ওই তো টাকা দিয়া যারে খুশি ভোট দিয়ে ফেলাবেন। আবার টাকা দিবেন কেন? ভোট দিতে না চাইলে নাই দিতাম না, কেন্দ্র যাইতে না, ভোট দিতাম না। না ভোট দিবেন না, ভোট যদি প্রার্থী পছন্দ না হয়। আপনি টিয়াও খাইলেন, ভোটও দিলেন, আপনার ইমানের দাম 500 টাকা। কি একটা ইমান আমরা! নাউজুবিল্লাহ বলেন বলেন। আমগো ইমান আকীদা মজবুত আছে বললে বোঝা যায়। এটা পলিথিনের বাতাসের মতো কেন লড়ে, বাতাসের মতো পলিথিন লড়ে। আমি ইমান এরকম কেন লড়ে, কেন লড়ে? ইমানে আমরলে বিপদ আছে। ইমানে কয় তোর ভিতরে যাই ও বিপদে পড়ছে। তুই ফরজ না নামাজ, ফরজ না রোজা, চুলের কি স্টাইল তোর? কথা কন ঠিক কিনা? এক একজনের চুলের কি ফোর্স, কি স্টাইল, কি এটা কোন কাঠিন, কোটা রাতা কাঠিন। জীবনে কোনো কিতাবে পাইলাম না রাতা কাঠিন চুলের কথা। এটা হইতে শিল্লের দোয়ানো পাইছে। কথা কন ঠিক কিনা বলেন? রাতা কাঠিন। এই কাঠিন কুটিন বাদ দাও বাবা, কাঠিন কুটিন বাদ দাও। কবরের জন্য নিজেরে কাঠিন কুটিন করো, সেটা হইব কাম। কথা কন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন বলেন। নামাজ কত বছরে নাম আসে? ও বছরে বেলে বছরে তো 2 ওয়াক্ত, রোজার ঈদ আর কুরবানি, আর সপ্তাহে 1 ওয়াক্ত জুমা, আর ডেইলি 5 ওয়াক্ত। আর যারা পীর ভাই, তরিকতের ভাই, সুন্নি ভাই, বয়ত রাসূলের ভাই, ওনারা মাঝে মাঝে আওয়াবিন নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, এশাকের নামাজও পড়ে, সালাতুত তাসবিহ নামাজও পড়ে। যে পড়ে আসলে সে নফলও পড়ে, আর যেইতে পড়ে না এইতে মসজিদে ফরজ 2 রাকাত পড়া গে যায় পড়ে 12 আগে। কিছু মুসল্লি দেখবেন জুমার দিন এইতে ইমাম সাহেব আল্লাহ আকবার কইলে ঢুকে, সালাম ফিরাইলে এতে দোয়া করুন ছাড়া বাইরে হয়ে যায়, এতে বাস করে লইছে। আছে কিনা কোন? আমার বলা যায় দিন কেন সিউন দিকে দিকে বাড়ি গেতাম।
সিএম ক্রিয়ারি ভাই তোরা আইতি কইছে কে জোহরের নামাজ 12 রাকাত তুই 2 রাকাত ধরে গেছিস তাও মাথার মধ্যে নাই টুপি তুই টুপি আনস নাই কর টুপি লাগে না কোন হুজুরে কইছে টুপি লাগে না হেইতে এই মন্ত্র লইয়া রাইছে টুপি বেলে লাগে না হুজুরে যে কইতাছি এখন রাতা কাটিন চলবে না এই মন্ত্র তো লইতে পারছ না তুই আপনারা বলেন আমাদের সমাজ কি দিন দিন উন্নত হয়নি টাকা পয়সা উন্নত হয় কিন্তু চারিত্রিক দিক দিয়ে আমরা দিন দিন ড্যামেজ হচ্ছি মুরগির ডিম 10টা দিলে 10টা কি ফুডিনি 2টা 3টা নষ্ট হয় না আমরা এই নষ্ট ডিমের মতো হয়ে গেছি ভাই পুরা বাদ আমরা ভান্দির মধ্যে বাসি পলিথিনের মতো লড়ি 500 টাকা দিলে হ্যাঁ 500 টাকা দিলে আমরা এদিক সেদিক ঘুরি আবার সেটটা ও মাকে একটা হারে বালা সেটটা বড় তালাক দিয়ে লাগে কত তালাক দিয়ে আনতে লাগবো 500 টাকা আবার তোর দিয়ে এলাম তালাক হ্যাঁ ও আজকে একটু আগে মাহফিলে গেছিলাম যেটাতে ওখানে ফোন দিছে এক লোকে হুজুর আমার বউ আমার তালাক দিয়ে সন কিতাম আইকতে কে লাগাছো হাসিতে হারা জীবন হলাম কচু গাছ আইকতে কে লাগাছো তে কারণ সারা জীবন শুনলাম স্বামী স্ত্রীর তালাক দেওয়ান বলে উল্টে হয়ে গেছে বেরেক স্ত্রী স্বামীর তালাক দেয় এই কথা কোন ঠিক কি না কোন কেউ যদি তালাক দিয়ে পেলে তালাক যদি হইয়া যায় এই স্বামী যদি আবার আনতে হয় তাহলে এই মেয়েটাকে আরেকজনের কাছে 3 মাসের জন্য বিয়ে দিতে হবে কথা বুঝছেন খুব খেয়াল করে ধরেন আজকে কলা গাছে জাম গাছে তালাক দিছে গাছের কথা মাসির কথা ধরতে দেবে আর নাম জানে কেমনে আবার কার নামও পড়ে বেজাল আছে তো একবার গত বছর রোজার মধ্যে আমি সূরা তালাকের তাফসীর করতেছি তো তালাকের মাসালা আইছে তাফসীর করতেছি ধররা ও ভাই রে ফরদিন হুনি মামলা কি সভাপতির লগে বাড়ির এক লোকের লগে কি লেখি ওই বেটা যে বউ তালাক দিয়ে তালাক কে বলো তাই তো জানি না হেরা মনে করছে সভাপতি আর হিয়ে দিছে আচ্ছা আমি ঢিল মারাইছি গাছ তোর কোয়াল হলো দোষ কি আননি রে তোর কোয়াল হরে থাক তো জাম গাছের কলা গাছের বিয়া জাম গাছ স্বামী কলা গাছ স্ত্রী কথা বুঝেন না তা গাছ দিয়ে মাঝে কইতাম না কার গাছ যায় বড় ঠিক নেই মাসালাই কি কইতাম নি 1 মিনিট সমাজে বেজাল আসেনি কোন তো জাম গাছের স্বামী কলা গাছের স্ত্রী তো কলা গাছের জাম গাছে 3 তালাক দিয়া ফেলাইছে তালাক যদি হইয়া যায় তাহলে এখন যদি জাম গাছ আবার কলা গাছের বিয়ে করতে চায় নতুন করে আনতে চাই বউরে ভুল বুঝছে হুজুর ভুল বুঝে ফেলাইছি তালাক দিয়ে ফেলাইছি কি করতাম এখন ফতুয়া হইলো এই মহিলারে আরেক স্বামীর কাছে এইটা তালাকের 3 মাস পরে কয় মাস আজকে তালাক দিছে না এই ঘটনার 3 মাস পরে আরেক স্বামীর কাছে বিয়ে দিবে ওই স্বামীর ঘরে 3 মাস থাকবো ওই স্বামী আবার তালাক দিলে এর 3 মাস পরে এইটা আবার বিয়ে করবে মামলা কয় মাস 9 মাস তো ধরুন বছর খানিক লাগবো বেডি আয়ুন নাইর করছো না 1 বছর লাগবো তুমি আগের বউ আনতে কিন্তু এখন কি হয়েছে জানেন এখন কোর্টের মধ্যে যায় আগের দিন তালাক দিছে পরের দিন উকিল দে দইরা লেখকে মেখকে এটারে তোবা তসবি করে থাড়বাইয়া ছুড়বাইয়া বউ লইয়া বাইতে যায় সরকার কইছে হিল্লা বিয়া নাই সরকার কি শরীয়তের আইন মতো দেশ চালায় না হ্যাঁ সরকার তো মদের লাইসেন্স দেয় এটা কি জায়েজ হবে সরকার যদি গাঞ্জার লাইসেন্স দেয় এটা কি জায়েজ হবে শরীয়তের মতো চলে হিল্লা বিয়া দিতে হবে তালাক হয়ে গেল নাইলে এই বউ লইয়া সংসার করলে এটা জেনার ব্যভিচারের গুনাহ হবে আল্লাহ পাক একটা সিস্টেম দিছে নিজের বউকে আনার জন্য আপনারা মুহররম বুঝেন মুহররম যার সাথে বিয়ে করা হারাম এমন ব্যক্তির সাথে হজে যাওয়ান লাগে মহিলারা হজে যাবে কার লগে যার সাথে বিয়ে হারাম ছেলে বাবা ভাই মামা চাচা খালু এই ধরনের স্বামীর সাথে বিয়ে জায়েজ আছে নি আটকে গেছে স্বামীর সাথেও বিয়ে জায়েজ নাই স্বামী তো আপনার বিয়ে তো একবার করছে আবার করবেন নি আপনি বিয়ে তো আছে না আপনার সাথে বিয়ে আছে না তা বরং বিয়া কোনো কারণে তালাক হইয়া গেছে
আবার স্বামীর সাথে তার বিয়ে জায়েজ, পূর্ব স্বামী আনতে পারবে, দ্বিতীয় স্বামী তালাক দিলে। আজ যদি যার কাছে হিল্লা দিয়েছেন হে বেটা ওদিন না ছাড়ে, তাহলে আমাদের সব কাছে অনেক জায়গায় এরকম হইয়া যায়, হিল্লা বউ কয় আমি আর তোর ঘরে যাইতাম না, এনে ভাল লাগে এই ঘরে থেকে দিলাম, আর আইও না, এরকম অনেক জায়গা হইয়া যায়। হয় না, হয় না? এই জন্য খবরদার, মন মেজাজ যত গরম হইব অন্তত তালাক কইেন না, আর যা কইন না কইেন। তালাক শব্দ মুখ দিয়ে আনা যাবে, এটা বিষের মতো কাজ করে। বিষ রাগ করে খাইলে মানুষ মরেনি, বিষ হাসতে হাসতে খাইলে মানুষ মরেনি, বুলে খাইলে মরেনি, আরেকজনের আগ করে জোর করে খাবাই দিছে মরবনি, ঠিক তালাকের হিসাবে এরকম। আর মায় কইছে তালাক দিতে না, আল্লাহ দিছে, আই কোন মন থেকে তো না, মায় কইছে, তো মায় কইছে বিষ খাইছে, তুই খাইছ তার মর। কথা বুঝেন নাই? এগুলো কেউ হলো না, তুই তো মনে মনে কইছ। বউর যদি খুশি হইয়া নতুন কাপড় কিনে দিয়া, বউ খুব খুশি, বউ তোমারে খুব ভালোবাসি, হ্যাঁ, এক তালাক, দুই তালাক, তিন তালাক, আস্তে আস্তে দিলেও তালাক হয়ে যায়। সেটা রাইটটা দিলেও তালাক হয়, আরেকজনের কথা দিলেও তালাক হয়। তালাক হয় না কে কইছে রে ভাই? এখন আমাদের তালাক হয় না এই ফতুয়াতে সাজ দোয়ানোর মধ্যে আমি জানি সেটা দিলে হয় না। আচ্ছা, যেই ঘরে বালা ঝগড়াটি নাই, সম্পর্ক ভালো, হিয়ানো কি তালাকের প্রশ্ন আসে? যখন ঝগড়া আসে তখন সে তুটলে তালাক আইবে। কথা কোন ঠিক কিনা? এই মাসালাগুলো মান্য ছিলেন। যারা যারা বিয়া করেন নাই আগের থেকে পজিশন লয়ে রাখেন, কিভাবে কথাবার্তা বলতে হবে। খবরদার, সব কোন দেব তালাক কোন, এর চাইতে লজ্জা, এর চাইতে শরম দুনিয়াতে থাকতে পারে না। পৃথিবীতে যত জায়েজের কাজ আছে সবচাইতে ঘৃণ্য জায়েজের কাজের তালাক দেওয়া। যেটা জায়েজ, এই জায়েজ কাম করলে মানুষ খারাপ করে, কইতে বউ তালাক দিয়ে লেছে, আমরা কিন্তু জায়েজ মানুষকে এই পড়া তুই তালাককে বলে থাক, এটা খারাপ। কথা কোন ঠিক কিনা? আর এই সংসারের বাচ্চাদেরকে মানুষ সারা জীবন খোঁড়া দেয়, তোর ভাই তোর মার তালাক দিয়ে লেছে, বেটা তুই তো এই ঘরের হলা। কয়নি কয়নি? আল্লাহর রাস্তায় এগুলো বলবেন না। আমাদের এলাকায় 65 বছরের এক বুড়িয়া 58 বছরের বুড়িরে তালাক দিছে। কথা বুঝেন না? না, আমার কাছে আছে ফতুয়াল্লাহ, বুড়া বুড়ি দুইজনে আইছে হাড়ি খান লইয়া, হুজুর আইতো আঙ্গ হেতিরে তিন কথা কইয়া লাইছি। তিন কথা কি কইছে? ইয়েস নট ভেরি গুড নাকি? কয় না, এক তালাক, দুই তালাক, তিন তালাক আমি তো দিয়া লাইছি। অন বুড়া কালে হেতি যাইব কার ভাই, আই যাই এম কার ধরে, হুজুর রাগ উঠছে কই লাইছে, আই রাগ উঠছে কইছেন যে তো কাম তো গড়াই লাইছেন। হ্যাঁ, বুড়া হইলে শুনছি রাগ কমে, আমাদের রাগ এরকম বাড়লো খা। রোজার মাসে দিনকার 2টার পরে বুড়িয়া লয় কথা কম যায়নি। ওরে বাপরে, বউ যদি ঘরের কে মাঠে চা আমি তার রোজায় ধরছে। হারা জীবন শুনলাম মানুষের রোজারে ধরে, তো রোজার মাসে বুড়িয়ারে বেঁধে রোজায় ধরে। রোজা ধরলে তো দুর্বল হইব, কথা আসতে কইব, মেজাজ কমবো, বুঝা গেল হাতারে শয়তানে ধরছে। কথা কোন ঠিক কিনা? রোজা ধরে নাই, ধরছে কে? রোজা ধরলে মানুষ দুর্বল হয়, নরম হয়, আদব আসে। কিতাবের মধ্যে হাদিস শরীফে যত কিতাব আছে, প্রধান কিতাবের নাম, বাবের নাম হলো বাবুল আদব। যার মধ্যে আদব আছে তার মধ্যে সব আছে। মা বাবার প্রতি আদব, স্ত্রীর প্রতি আদব, সম্মান, শ্রদ্ধাবোধ। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, 12টা বেজে গেছে, 12টা মাহফিল শেষ। স্বামীরা স্ত্রীদেরকে আঘাত করবে, মারবে, দৌড়বে, বিচার আচার করবে, কত কিছু হয় না। আল্লাহর দোহাই, আপনার স্ত্রীকে অন্য মানুষের সামনে গালিগালাজ করবেন না। আপনার স্ত্রীকে আপনার বাবার সামনে, নতুন নতুন যারা বিয়ে করেছে এখনো কইতাছি, আপনার স্ত্রীকে আপনার বাচ্চাদের সামনে কখনো গালাগালি করবেন না। কারণ আপনার বাচ্চারা আপনার মা, আপনার বিবিকে মা হিসেবে সম্মান করে। যখন আপনার বাচ্চার সামনে আপনি আপনার বিবিকে মারধর করবেন, গালাগালি করবেন, তখন আপনার বাচ্চারা আপনার বিবিকে আপনার অ্যাবসেন্টে আর সম্মান করবে না। কইবা আর বাপে তোর এরকম গাইলে তুই ভালো হইলি নি। কথা বুঝেন না? এই জন্য বিচার আচার যা আছে গোপনে দরজা বন্ধ করে একজন ছুঁড়ে ফেলাইবেন, কিন্তু কেউ কারো সামনে কাউকে শরম দেওয়া উচিত হবে না। পৃথিবীতে ওই স্বামী সবচেয়ে বড় চরম বেয়াদব, যে তার বিবিরে কথায় কথা হাত তুলে মারে, যে তার বিবিকে মানুষের সামনে শরম দেয়, লজ্জা দেয়, পরের সামনে বিবির সমালোচনা করে।
আর ওই স্ত্রী সবচেয়ে চরম বেয়াদব, যে তার স্বামীর সম্মান পর স্ত্রীর কাছে আলোচনা করে সম্মান হানি করে, গবেষণা করে, নিজের স্বামীর বদনাম পরের কাছে কয়। এরকম শোভিতপুর গ্রামে নাই রে। আল্লাহ হেদায়েত নসিব করে, আমিন বলেন, আরো জোরে আমিন বলেন।